আলফা আই এর আগামী পরিকল্পনা শুনে সত্যি সিনেমা প্রেমীরা বেশ এক্সাইটেড। কারণ প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যেই আলফা আই নিয়ে আসতে যাচ্ছে মোট ৫টি নতুন সিনেমা। আর এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সবচেয়ে বড় আকর্ষণের বিষয় হল এই ৫টি সিনেমার মধ্যে ৩টির কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। ছোট পর্দা, ওটিটি এবং বড় পর্দা সব জায়গাতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেওয়া নিশোকে নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। তাই একসঙ্গে ৩টি সিনেমায় তাকে দেখার সম্ভাবনা ভক্তদের জন্য নিঃসন্দেহে বড় সুখবর। শুধু তাই নয়, এই পরিকল্পনায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও। জানা গেছে ৫টি সিনেমার মধ্যে একটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। গত কয়েক বছরের নিজের অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেওয়া মেহজাবিন বড় পর্দায় কী ধরনের চমক নিয়ে আসবেন তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জল্পনা কল্পনা। আর যদি পরিচালকদের নাম শোনেন তাহলে উত্তেজনা আরও বেড়ে যাবে। কারণ এই সিনেমাগুলোর পরিচালনার দায়িত্বে থাকছেন ভিকি জাহেদ, জাহিদ প্রীতম এবং রায়হান রাফির মতো আলোচিত নির্মাতারা। ভিকি জাহেদ তার ব্যতিক্রমী গল্প বলার ধরন এবং ভিন্নধর্মী নির্মাণশৈলীর জন্য পরিচিত। অন্যদিকে জাহিদ প্রীতম নতুন প্রজন্মের দর্শকদের জন্য নিয়মিত নতুন ধরনের কন্টেন্ট উপহার দিয়ে আসছেন। আর রায়হান রাফির নাম শুনলেই মনে পড়ে যায় একের পর এক আলোচিত এবং সফল সিনেমার কথা। তাই এই ৩ নির্মাতার হাতে যখন একাধিক বড় প্রজেক্ট যাচ্ছে, তখন দর্শকদের প্রত্যাশাও স্বাভাবিকভাবেই অনেক বেশি। বিশ্লেষকরা মনে করছেন আলফা আই এর এই পরিকল্পনা সফল হলে এটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। কারণ একসঙ্গে ৫টি সিনেমার নির্মাণ ও মুক্তির পরিকল্পনা শুধু সাহসী পদক্ষেপই নয়, বরং দেশের চলচ্চিত্র শিল্পে নতুন সম্ভাবনারও ইঙ্গিত।